এই জিনিসটার হেডিং হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ আ গ্রাফ। এটা বহুত সোজা জিনিস, আর এখান থেকে একটা কোয়েশ্চেন অলওয়েজ পরীক্ষায় আসে, ঠিক আছে, অলওয়েজ, কোনো ডাউট নেই। দু ধরনের হয়, এক হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স, আর এক হয় অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। আগে আমরা তাহলে ইনসিডেন্স ম্যাট্রিক্সটা করছি। ইনসিডেন্স একটা আমাকে গ্রাফ দেবে, গ্রাফটাকে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, এন্ড রিভার্স প্রসেসও দেবে, যে আমাকে ম্যাট্রিক্সটা দিয়ে দেবে, সেখান থেকে গ্রাফটা আঁকতে হবে। দুটো প্রসেসই দেয় পরীক্ষায়। আচ্ছা, আমি একটা পার্টিকুলার অঙ্ক বলছি। প্রথমটা একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স, এর আমি ডায়াগ্রাম বলছি। এই হলো আমার ছবি, এটার আমাকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে হবে। দু রকমের, এখানে দু রকমের সিচুয়েশন হয়। এক হচ্ছে যে গ্রাফটার মধ্যে ডিরেকশন থাকতে পারে, আর না তো গ্রাফটার মধ্যে ডিরেকশন নাও থাকতে পারে। ঠিক আছে, আগে আমি এরকম একটা অঙ্ক করছি যেখানে গ্রাফে ডিরেকশন নেই, তারপর ডিরেকশন वाला অঙ্ক করব। আচ্ছা, ইনসিডেন্স ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সটা হবে, যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে ভার্টেক্স ক্রস এজ। ঠিক আছে, আমার কলামস গুলোতে ভার্টেক্স থাকবে, আমার রো গুলোতে এজ থাকবে, মানে সরি উল্টো বললাম সরি, রো গুলোতে ভার্টেক্স থাকবে, কলাম গুলোতে এজ থাকবে। মানে এখানে আমার কতগুলো ভার্টেক্স আছে, V1 থেকে শুরু করে V7 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমার একটু জায়গা বানাতে হবে, এখানটায় না তো ফিট হবে না আমার, এটাকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি। তাহলে আমাকে V1, V2, V3, V4, V5, V6, V7, আমার ম্যাট্রিক্সটা এরকম দেখতে হবে। রো ওয়াইজ ম্যাট্রিক্স গুলো এলো, কলাম ওয়াইজ আমার থাকবে হচ্ছে এজ গুলো। এজ আমার আছে E1 থেকে শুরু করে E8 পর্যন্ত। তাহলে E1, E2, E3, E4, E5, E6, E7, E8। এই দেখতে হবে হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। ঠিক আছে, আচ্ছা, এবার কিভাবে ফিল আপ করবো, দেখ ফিল আপ করার প্রসেসটা বলছি। এটাকে একটুখানি সাইডে ছোট করে নি, না তো এবার খেয়াল কর যে কিভাবে ফিল আপ করবো। V1 টা কোন এজের সাথে কানেক্টেড, তোরা ছবি থেকে দেখে আমাকে বলবি। হ্যাঁ, আমার ছবিতে দেখে বল V1 is connected with which edge? E1 E1। তাহলে V1 is connected with E1, তাহলে V1 E1 পজিশনটাতে 1 বসাবো। যদি কানেকশন থাকে তাহলে 1, কানেকশন না থাকলে 0। ঠিক আছে, তাহলে V1 আমার কার সাথে কানেক্টেড আছে, শুধু E1। এবার একটা ভার্টেক্স এট এ টাইম মোর দ্যান ওয়ান এজেও কানেক্টেড থাকতে পারে, যদি প্যারালাল হয়। প্যারালাল না থাকলে V1 টা শুধু E1 এর সাথেই কানেক্টেড আছে, আর কারোর সাথে নেই। তাহলে V1 কানেক্টেড উইথ E1 আর কোনো এজের সাথে কানেক্টেড নেই, তাহলে বাকি সবাই 0 বসে গেল আমার ফার্স্ট রোটাতে, কারণ V1 আর অন্য কারোর সাথে কানেক্টেড নেই। আচ্ছা, এবার V2 তে আসছি। V2 কোন কোন এজের সাথে কানেক্টেড, ছবিতে দেখে বল। E3 আর E5 আর E1 ওয়ানও তো আছে, E1, হ্যাঁ। E2, E3 নয় কিন্তু, E1, E2, E5, তাই তো? ও আচ্ছা, হ্যাঁ। তাহলে E1, E2, E5, এই কটা পজিশন 1 হলো, রিমেনিং সবাই 0 হবে।
অ্যান্ড এরকম ভাবে গোটা ম্যাট্রিক্সটা আমায় ফিল করতে হবে, এই একই লজিকে গোটা ম্যাট্রিক্স ফিল হবে। যদি কানেকশন হয় তাহলে 1, কানেকশন না হলে 0। ফিল করে ফেল, দিয়ে আমাকে রো ওয়াইজ বলবি কি আসছে। আমি সরে যাচ্ছি, ছবিটা বড় করে দিচ্ছি, দেখে ফিল আপ করে আমাকে রো ওয়াইজ বল কি হচ্ছে। বলতে থাক তাহলে আমাকে রো ওয়াইজ থার্ড রোটা কি হচ্ছে। 0 1 1 1 0, তারপর কটা 1? তিনটে 1। তিনটে 1, ঠিক আছে। তারপরে সব 0, তাই তো? সব 0, হ্যাঁ স্যার। তারপরে V4 এ প্রথমে তিনটে 0, তিনটে 0, তিনটে 1, তিনটে 1, 0, 0 0। আচ্ছা, V5 এ পাঁচটা 0, পাঁচটা 0, একটা 1, একটা 1, দুটো 0। দুটো 0, তারপর V6 এ দুটো 0, একটা 1, দুটো 0, একটা 1, তিনটে 0, দুটো 1। তিনটে 0, দুটো 1, একদম ঠিক আছে। V7 এ শুধুমাত্র E7 আর E8 এ 1 আছে। শুধু লাস্টের দুটোতে 1 আছে, বাকি সব 0। দেখ তাহলে একদম ঠিক আছে, বাকিরা মিলিয়ে নে এটা হলো কিনা। এটাই হয়ে গেল আমার ইনসিডেন্স ম্যাট্রিক্স, গল্প শেষ। ঠিক আছে, এটার জন্য 5 নম্বর দেয় পরীক্ষায়। দেখ সবার মিলছে কিনা বল। স্যার শুধু এইটুকুই করতে হবে? হ্যাঁ, শুধু এইটুকুনি, বললাম না দুধ ভাত চ্যাপ্টার এটা। আর কিচ্ছু লিখতে হবে না? আর কিচ্ছু লিখতে হবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, একটা দেখি, একটা প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেন বার করি। ম্যাট্রিক্সের অঙ্ক ছিল না তোদের আগের বছরে? একটা অন্য অঙ্ক বলছি যেটা গ্রাফ থেকে দিয়েছিল, দেখ এটা করতে পারিস কিনা। ধর এই অঙ্কটাই করি, এই অঙ্কটাতেই আমি কিছু ডিরেকশন লাগিয়ে দিচ্ছি। এই ডিরেকশন গুলো একটু অ্যাড করে নেয়। ডিরেকশন থাকলে ইনসিডেন্স কিরকম ভাবে লিখবো সেটাতে আসছি এবার। ঠিক আছে, মনে রাখার ইজি ওয়ে বলছি। মনে কর আমি খুব রেগে গেছি তোদের ওপর, ঠিক আছে। রেগে গিয়ে আমি তোদের মারতে যাচ্ছি, ঠিক আছে। একটা জোরসে হাত চালিয়েছি, আমার হাতটা যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস স্লো মোশনে আমার হাতটা তোদের গালের কাছে পৌঁছে গেছে, ঠিক আছে। তাহলে যদি আমার হাতটা তোর গালে লাগে, তোর মনটা খারাপ হবে, ঠিক আছে। মনটা খারাপ হবে মানে মাইনাস। আর যদি দেখিস যে না, হাতটা মিস করে গেল, মিস করে গিয়ে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তোর থেকে দূরে চলে যাওয়া মানে তোর মনটায় শান্তি হবে যে মারটা খেলাম না, তাহলে পজিটিভ। তাহলে তোর দিকে আসছে মানে মাইনাস, তোর থেকে দূরে সরে যাচ্ছে মানে প্লাস, ঠিক আছে, এটা মনে রাখবি। তাহলে মানে কাছে আসা মানে মাইনাস, দূরে চলে যাওয়া মানে প্লাস। এবার এই একই ছবি, একই গ্রাফ। আচ্ছা, V1 E1, E1টা V1 এর কাছে আসছে না দূরে চলে যাচ্ছে? দূরে যাচ্ছে। দূরে যাচ্ছে মানে +1, যা ছিল তাই। তাহলে প্রথমটাতে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এবার নেক্সট যেখানে যেখানে গুলো 1 বসিয়েছি, 1 গুলোকে চেক কর। V2 আর E1 এর মধ্যে কি কানেকশন? V2 আর E1, E1টা কি V1 এর কাছে আসছে না দূরে যাচ্ছে? কাছে E1 এর আসছে। সাথে V2 র কি কানেকশন, মানে আমাকে নেগেটিভ পজিটিভ দিয়ে কানেকশন বল। E1 এর সাথে V2 নেগেটিভ নেগেটিভ কানেকশন। কানেকশন, নেগেটিভ। মাইনাস হবে। তাহলে E1 V1 নেগেটিভ হয়ে গেল। তাহলে যেখানে যেখানে ভেতরে ঢুকছে সেটা নেগেটিভ। E5টা V2 র ভেতরে ঢুকছে, তাহলে V2 র ভেতরে E5 ঢুকছে, নেগেটিভ হয়ে গেল। E2টা V3 র ভেতরে ঢুকছে, তাহলে V3 র ভেতরে E3 ঢুকছে, সরি E2 ঢুকছে, নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, তারপরে E4টা, এখানে V4 ছিল, E4টা V4 এ ঢুকছে, E4টা V4 এ ঢুকছে, নেগেটিভ হয়ে গেল।
E3টা V6 এ ঢুকছে, V6 এ, আচ্ছা V5 কমপ্লিট করি, V5 এ কেউ ঢুকছে না, তাহলে V5 এ প্লাস ছিল প্লাস থাকবে, V6 এ E3 ঢুকছে, V6 এ E3 ঢুকছে, নেগেটিভ হয়ে গেল। আচ্ছা V7 এ E8 ঢুকছে, V7 এ E8 ঢুকছে। আচ্ছা V6 এ আর কেউ ঢুকছে, V6 এ E7 টাও ঢুকছে, V6 এ E7 টাও ঢুকছে, হয়ে গেছে। V4 এই হয়ে গেল। হ্যাঁ বল। স্যার না V4 একটা হয়নি এইটা, V5 E6, V5 E6 টা প্লাস, V4 E6 টা, V4 এ E6 ঢুকছে, মাইনাস হবে। আচ্ছা কি করে এবার, ইজি ওয়ে টু আইডেন্টিফাই বলছে, এবার অলরেডি করা অঙ্কতে এটা করলাম বলে একটু কনফিউজিং হলো। ইজি ওয়ে টু আইডেন্টিফাই হচ্ছে কলাম ওয়াইজ খেয়াল করবি, প্রতিটা কলামে এক্স্যাক্টলি একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, ঠিক আছে, প্রতি কলামে এক্স্যাক্টলি একটা প্লাস একটা মাইনাস, কোথাও দুটো প্লাস হবে না, কোথাও দুটো মাইনাস হবে না, হওয়া মানে সেটা ভুল হয়েছে, ঠিক আছে, প্রতিটা কলামে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, রিমেনিং এভরিথিং জিরো। তাহলে এই হয়ে গেল আমার ইনসিডেন্স ম্যাট্রিক্স ফর ডিরেক্টেড গ্রাফ, বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার যদি রিভার্স প্রসেস বলি আমি, মানে এবার যদি আমি এই গ্রাফ, এই ম্যাট্রিক্সটাকে দিই, দিয়ে বলি যে আমায় গ্রাফ বানাতে হবে, ঠিক আছে, তাহলে আমি ম্যাট্রিক্স দিলাম, দিয়ে বলছি আমাকে এবার গ্রাফ বানাতে হবে, উল্টো রাস্তাতেও করতে দেবে। আচ্ছা সেটার প্রসেসটা একটু অন্যরকম, দেখ কিনা গ্রাফ থেকে এবার মানে ম্যাট্রিক্স থেকে করে গ্রাফ বানাবো। আচ্ছা যে কোনো একটা পজিটিভ ওয়ান থেকে শুরু কর, পজিটিভ ওয়ান থেকে শুরু করবি, এটা মুছে গেল, পজিটিভ ওয়ান থেকে শুরু করবি, আমি গ্রাফটাকে এদিকে করে দিই, তার নিচে নাম মানে V1 থেকে শুরু করলি ধর, যেই একটা ওয়ান পাবি সেখানে গোল করবি, গোল করে ভার্টিক্যালি নিচের দিকে নামবি, ততক্ষণ নিচে নামবি যতক্ষণ না একটা -1 পাচ্ছিস, যেখানে -1 পেলি গোল করলি, তার করেসপন্ডিং ভার্টেক্সে চলে যাবি। আবার রিপিট করছি প্রসেসটা, V1 থেকে শুরু করলি, ততক্ষণ চলতে থাকবি যতক্ষণ না ওয়ান পাবি, যেই ওয়ান পাবি গোল করে দিবি, গোল করে ভার্টিক্যালি নিচে নামতে আরম্ভ করবি, যেই -1 পাবি থেমে গিয়ে গোল করে দিবি, যেই গোল হয়ে গেল তাকে কানেক্ট করে দিবি তার লেফট সাইডে। তার মানে দাঁড়ালো এখানে যে V1 টা V2 এর সাথে কানেক্টেড হয়ে আছে ভায়া E1, ঠিক আছে, তাহলে জাস্ট এইটুকুটাকে আমরা ইউটিলাইজ করছি যে V1 টা কানেক্টেড হয়ে আছে V2 এর সাথে ভায়া একটা এজ, যে এজটা E1, আর নেগেটিভটা হয়ে আছে V2 তে, তার মানে এন্টার করছে V2 এর ভেতরে, এন্টার করছে V2 এর ভেতরে, বোঝা গেল এতদূর অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা V1 এ আর কিছু নেই, V1 কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা V2 থেকে আবার কন্টিনিউ করছি, V2 থেকে এখানে একটা 1 পেলাম, যেই 1 পেলাম ভার্টিক্যালি নিচে নামছি, -1 পেলাম, তাকে কানেক্ট করে দিলাম, তার মানে V2 কানেক্টেড আছে V3 এর সাথে ভায়া E2, তাহলে V2 কানেক্টেড আছে V3 এর সাথে। এবার আঁকাটা না যেরকম খুশি আঁকতে পারি, আমি নিচের দিকে টানছি মানে তোদেরকে নিচের দিকে টানতে হবে তার মানে, তোর উপর দিকে টানতে পারিস, ডান দিকে নিয়ে যেতে পারিস, তলার দিকে নিয়ে যেতে পারিস, যা খুশি একটা আঁকলেই হলো, ঠিক আছে। V2 কানেক্টেড হচ্ছে V3 এর সাথে, নেগেটিভটা V3 তে হয়েছে, তাহলে V3 তে এন্টার করছে ভায়া দা এজ E2, হয়ে গেল এই ওয়ানটার কাজ। কিন্তু V2 তে আমি এখন একটা -1 দেখতে পাচ্ছি, তাহলে আবার V2 থেকে স্টার্ট করলাম, এখানে -1 পেলাম, গোল করলাম, নিচে নামছি, এখানে 1 পেলাম, গোল করলাম, কানেক্ট করে দিলাম V4 এর সাথে, তাহলে বুঝতে পারছি V2 কানেক্টেড আছে V4 এর সাথে। আচ্ছা V2 কানেক্টেড আছে V4 এর সাথে, V4 এর সাথে কানেক্টেড, নেগেটিভ সাইনটা V2 তে আছে, তাহলে অ্যারোটা V2 তে এন্টার করছে, আর এজটা হচ্ছে কত উপরে আছে, এজটা হচ্ছে E5, দেখ বোঝা যাচ্ছে কিভাবে করছি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে V2 শেষ হয়ে গেছে, V2 নিয়ে আর কোনো টেনশন নেই। V3 তে আসছি, V3 এখানে 1 পাচ্ছি, ভার্টিক্যালি নিচে নামবো, এখানে -1 পেলাম, কানেক্ট করে দিলাম, তাহলে V3 উইথ V6, V3 উইথ V6, ঠিক আছে, আমি কিন্তু র্যান্ডম যেরকম খুশি আঁকছি, V3 উইথ V6, এজটা হচ্ছে E3, নেগেটিভটা আছে V6 এ, তাহলে এন্টার করে গেল V6 এ, হয়ে গেল।
নেক্সট আসছি আবার এখানে V3 থেকে এখানে একটা 1 আছে, এখানে একটা -1 আছে, V4, তাহলে V3 with V4, আচ্ছা V3 with V4, V4 এ আছে নেগেটিভটা, তাহলে V4 এ এন্টার করছে, এজটা হচ্ছে E4 হয়ে গেল এটা। নেক্সট একটা আবার কালার চেঞ্জ করছি, নেক্সট একটা দেখতে পাচ্ছি V4 এর সাথে এখানে -1, নিচে নামলে এখানে 1, এই হলো কানেকশন, তাহলে V4 এর সাথে V5, আচ্ছা V4 এর সাথে এখানে করে দিলাম V5, V4 এর সাথে V5 কানেকশন কি করছে, E6 কানেকশন করছে, E6, আর নেগেটিভটা আছে আমার V4 এ, তাহলে এন্টার করছে V4 এ, হয়ে গেল। আচ্ছা তারপরে নেক্সট দেখতে পাচ্ছি V6, এখানে -1, এখানে 1, তাহলে V6 কানেক্টেড উইথ V7, V6 কানেক্টেড উইথ V7, নেগেটিভটা আছে হচ্ছে V6 এ, তাহলে এন্টার করছে V6 এ, এজটা হচ্ছে উপরে আছে E7, আর আরেকটা লাস্ট দেখতে পাচ্ছি V6, এখানে সেম আবার V6 with V7, আবার একটা V6 with V7, বাট এবার নেগেটিভটা আছে V7 এ, আর এজের নামটা হচ্ছে E8, তাহলে আমি ম্যাট্রিক্স থেকে ডায়াগ্রাম পেয়ে গেলাম। এই হলো কোয়েশ্চেন। তাহলে যেটা এক্ষুনি করলাম একদম ওরকম টাইপের আমাদের ডাইরেক্টেড। আচ্ছা ইনসিডেন্স ম্যাট্রিক্স দেখে বুঝবো কি করে যে এখানে ডিরেকশন আছে কি নেই, কি দেখে বুঝবো? নেগেটিভ পজিটিভের ভ্যালু আছে। একদম নেগেটিভ পজিটিভ থাকলে বুঝে যাবো যে এটা ডিরেকশন আছে এতে, যদি সব পজিটিভ 1 হতো তাহলে বুঝলাম কোনো ডিরেকশন নেই। বানানোর চেষ্টা কর দেখি নিজেরা, তারপর আমি করছি। তাহলে ভার্টেক্স এর নাম দিয়ে দিবি নিজেদের সুবিধা মতো, কোশ্চেনে ভার্টেক্স এর নাম দেওয়া ছিল না, না দেওয়া থাকলে নিজের মতো বানিয়ে নিতে হবে, V1 V2 V3 V4 V5, এজের নাম দিয়ে নিতে হবে E1 E2 E3 E4 E5 E6 E7। করে ফেল দেখি ডায়াগ্রামটা। দেখ দেখি মেলা আমার সাথে, আমি আর দাগ টানছি না এখানে, যেরকম ভাবে আগে করছিলাম। V1 থেকে এবার তোদের ছবি আর আমার ছবি আলাদা দেখতে হতে পারে, বাট জাস্ট প্রপার্টিটা দেখে নে যে প্রপার্টিটা ঠিক আছে কিনা, মানে কানেকশন গুলো ঠিকঠাক হয়েছে কিনা। V1 থেকে V2, এর নাম হচ্ছে E2, আর মাইনাসটা হবে V2 এর দিকে, তাহলে আমার এইটা এই সিরিজটা হয়ে গেল। আচ্ছা তারপরে V1 থেকে আবার V2, একটা প্যারালাল এজ আছে। 5 দিয়ে জোড়া, হ্যাঁ হ্যাঁ কি বলছিস? E5 দিয়ে জোড়া। হ্যাঁ হ্যাঁ E5 দিলাম, তাহলে E2 হয়ে গেল, E5 হয়ে গেল, এই কম্বিনেশনটাও হয়ে গেল। আচ্ছা আবার একটা V1 থেকে V3 যাচ্ছে, V1 E7 দিয়ে জোড়া। হ্যাঁ V1 থেকে V3 E7 দিয়ে যাচ্ছে, তাহলে আমার এইটা হয়ে গেল। আচ্ছা নেক্সট এবার V2 থেকে V4 যাচ্ছে, V2 থেকে V4 যাচ্ছে E1 দিয়ে, তাহলে এটা হয়ে গেল। V2 থেকে V5 যাচ্ছে, V2 থেকে V5 যাচ্ছে E4 দিয়ে, তাহলে আমার এটা হয়ে গেল। B2 কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা V3 থেকে একটা এক্সিট করছে, V5 এ যাচ্ছে, V3 থেকে এক্সিট করে V5 এ যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে আমার না V3 তে এন্টার করছে, সরি V3 তে এন্টার করছে, এটা হচ্ছে আমার E3, তাহলে আমার এটা হয়ে গেল। নেক্সট V3 থেকে V4 একটা আছে, V3 থেকে V4 যাচ্ছে E6, এটা যাচ্ছে E6, তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে আমি সবকটা কভার করে ফেলেছি, এই হয়ে যাচ্ছে আমার ছবি। তোদের ছবি দেখতে অন্যরকম হতে পারে, বাট এই প্রপার্টি গুলো যেন মেনটেন থাকে। দেখ বোঝা গেল কিনা বল? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এই কোয়েশ্চেনটার জন্য 5 মার্কস ছিল। ঠিক আছে, 5 মার্কসের কোয়েশ্চেন। আর করছি না আজকে, এত দূর অবধি থাক। তাহলে ইনসিডেন্স ম্যাট্রিক্স করলাম, আর ওদিকে ডেফিনিশন অফ দি বাইপার্টাইট গ্রাফ করলাম। তাহলে নেক্সট দিন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা করব। ঠিক আছে, এখানে দেখ দুটো ক্যাটাগরি বলেছিলাম, একটা বলেছিলাম ইনসিডেন্স, একটা অ্যাডজাসেন্সি। তাহলে ইনসিডেন্স হলো, নেক্সট দিন অ্যাডজাসেন্সিটা করব, আর ওই প্রিভিয়াস কিছু থিওরেম জায়গাগুলো ওই পার্টটা করব। ঠিক আছে স্যার বলছি একটা জিনিস জিজ্ঞেস করার ছিল,
হ্যাঁ বল। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা নোড অন্যান্য প্রত্যেকটা নোডের সঙ্গে কানেক্টেড থাকবে, কিন্তু কোনো সেলফ লুপ বা প্যারালাল এজেস থাকবে না, তাই তো? হুম, হ্যাঁ। আর কানেক্টেড এর ক্ষেত্রে কমপ্লিটের ক্রাইটেরিয়াটা মেনটেন করবে, তার উপরেও মানে সেলফ লুপ অথবা মানে হ্যাঁ, প্যারালাল এজেস কিছু না কিছু থাকতে পারে। এক্সট্রা থাকবে, এক্সট্রা কিছু থাকবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আজকে করবো হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ইনসিডেন্স ম্যাট্রিক্সের কনসেপ্ট কি ছিল, যে এখানে সব ভার্টেক্স গুলো থাকতো আর এখানে সব এজ গুলো থাকতো, এরকম থাকতো তো ডিস্ট্রিবিউশনটা আগের দিনের ইনসিডেন্স ম্যাট্রিক্সে। এটা ছিল আমার ইনসিডেন্স। আচ্ছা, আজকের অ্যাডজাসেন্সিতে হবে হচ্ছে স্ট্রাকচারটা এখানেও ভার্টেক্স, এখানেও ভার্টেক্স, ভার্টেক্স ভার্সেস ভার্টেক্স। ঠিক আছে, ওই সেম গ্রাফ দেব, বাট ইনপুটটা আমার ভার্টেক্স ভার্সেস ভার্টেক্স একটা ম্যাট্রিক্সে ঢুকবে। একদম অঙ্ক দিয়ে বলছি, সোজা জিনিস এগুলো। এখানে টোটাল দেখ কতগুলো ভার্টেক্স আছে, 7খানা। তাহলে আমাকে বানাতে হবে V1 V2 V3 V4 V5 V6 V7। আচ্ছা, ওই আগের দিনের মতনই হবে ব্যাপার স্যাপার গুলো, যে V1 থেকে V1 এ কি কোনো সেলফ লুপ আছে, নেই, যদি না থাকে তাহলে জিরো। মানে এরকম ভাবে পজিশন গুলো দেখবো। যে নেক্সট এখানে দেখ V1 থেকে V2 ছবিতে দেখে বল কোনো কানেকশন আছে কি। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে ভ্যালুটা 1 হবে। তারপর ভি ওয়ান থেকে আর কি কোথাও কানেকশন আছে V2 বাদে, আর কোনো কিছু নেই, তাহলে V1টা রিমেনিং বাকি সব জিরো হবে। এবার রো ওয়াইজ না করে এবার আমি একটা কায়দা বলছি, কায়দাটা ফলো করবি। যেই একটা রো কমপ্লিট হলো, এই রোটাকেই প্রথম কলমে আবার বসিয়ে দে। দেখ 0 1 চারটা, 5টা জিরো, 0 1 5টা জিরো। কেন বলতো সেমটাই হবে, কারণ তুই কলম ওয়াইজ যদি আবার V1টাকে দেখিস তাহলে কলম ওয়াইজ V1 এ তো একই ব্যাপার থাকবে। তাহলে যার রোতে ফিল আপ করবো তাই কলমে বসিয়ে দেবো। এবার V2-র জন্য দেখ V2 কার সাথে কানেক্টেড আছে, V2 আছে V3 V6 V7। তাহলে V2 আছে, আচ্ছা V1-এও আছে, কিন্তু হ্যাঁ V2টা V1-এও আছে, কিন্তু পেছন দিকে দেখার দরকার নেই কারণ অলরেডি 1 বসে আছে। ঠিক আছে, সবসময় সামনের দিকে এগোবো, মানে পেছন দিকে পেছনো মানে হচ্ছে ইন্ডেক্সটা কমানো, আর এগোনো মানে হচ্ছে ইন্ডেক্সটা বাড়ানো। তাহলে সামনের দিকে এগোবো, তাহলে 3 6 7, তাহলে 3 6 7, এই তিনটে জায়গায় 1 হবে, বাকি তাহলে সব অটোমেটিক্যালি জিরো হয়ে গেল। অ্যান্ড এটাই কপি পেস্ট করে দেবো সেকেন্ড রোতে, 1 0 0 1 1, এরকম ভাবে ফিল আপ হতে থাকবে। হ্যাঁ ডায়াগোনাল এখানে না, সব হবে না। V4 এ সেলফ লুপ আছে, V4 এ সেলফ লুপ আছে মানে V4 পজিশনটাতে একটা 1 আসবে। তারপর V3 থেকে ফরওয়ার্ড যাব, V3 থেকে V4 এ আছে, আর কোথাও নেই। V3 থেকে শুধু V4 এ আছে, তাহলে V3 থেকে V4 এ আছে, বাকি সব জিরো। V4টা V4 এ আছে, V5 এ আছে, 7 এ আছে, তাহলে 4 5 7, 4 5 7, সরি 7 এ 1। V5 হচ্ছে 6 7, V5 হচ্ছে 6 7, V6 হচ্ছে ফরওয়ার্ডে কারোর সাথে নেই আর। এবার এই প্রসেসটা উল্টো করতে পারে,
আমার ম্যাট্রিক্স দিয়ে গ্রাফ আঁকতে বলতে পারে। মনে কর ম্যাট্রিক্সটা আছে, এখান থেকে যদি এবার আমি গ্রাফটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে কিরকম ভাবে আঁকবো? জিনিসটা কিরকম ভাবে ফলো করবো যে V1 কানেক্টেড উইথ V1, সরি V1 কানেক্টেড উইথ V2, তাহলে V1 কানেক্টেড উইথ V2, V1 V1 এর রোটা বাদ বাকিটা জিরো আছে, তাহলে V1 আর কারোর সাথে কানেক্টেড নেই। আচ্ছা, এবার আমরা না প্লট করব হচ্ছে শুধু ডায়াগোনালের ওপর পোর্শনটা, জাস্ট এই জায়গাটাতে কনসেন্ট্রেট করবো। তলার দিকটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কেন বলতো? কারণ সেম তো, মানে যদি আমি এটাকে উল্টো দিক থেকে দেখি, V2 থেকে V1 দেখি, তাহলে নেক্সট রোটা পাবো বেসিক্যালি। ঠিক আছে, তো একই জিনিস বারবার দেখলে কনফিউজড হয়ে যাব। তো ডায়াগোনালের তলাটা দেখবো না, শুধু ডায়াগোনালের ওপরটা দেখবো। আচ্ছা, তাহলে V1টা হয়ে গেল। নেক্সট হচ্ছে V2 তে আসছি। V2 আছে V3 এর সাথে, তাহলে V2 আছে V3 এর সাথে, V2 আছে V6 এর সাথে, V2 আছে V6 এর সাথে, V2 আছে V7 এর সাথে, V2 আছে V7 এর সাথে। নিজের ইচ্ছা মতো আমি ডায়াগ্রামটা বানাচ্ছি, আগেরটার সাথে একদমই আলাদা দেখতে হবে। তারপর V3 আছে V4 এর সাথে, V3 আছে V4 এর সাথে, V3 আর কোথাও নেই, V4টা V4 এই আছে, তার মানে বুঝতে পারছি যে V4 একটা সেলফ লুপ আছে। V4টা V5 এ আছে, V4টা V5 এ আছে, V4টা V7 এ আছে, V4 V7 এ আছে, V5টা V6 এ আছে, আবার V7 এও আছে, V5 V6 এ আছে, V7 এ আছে, আর কিছু নেই। তাহলে ওই ছবিটাই এখন আমার এরম দেখতে হবে। ডায়াগ্রাম থেকে, যে ম্যাট্রিক্স থেকে ডায়াগ্রাম আঁকতে হলে ডায়াগোনালের তলাটা ইগনোর করে দিয়ে বাকিটা করবে। এবার আরেকটা ওয়ার্কশন হতে পারে যেখানে আমার গ্রাফের ডিরেকশন আছে, সেখান থেকে অ্যাডজেসেন্সি নেবো। তাহলে আবার আমি ম্যাট্রিক্স বানাবো V1 থেকে V4। ডিরেকশন যদি থাকে, যেমন ইনসিডেন্সে একটা +1 -1 এর কনসেপ্ট ছিল, ঢুকলে +1 বেরোলে -1, এখানে মাইনাসের কোনো কনসেপ্ট নেই কিন্তু, ঠিক আছে, অ্যাডজেসেন্সিতে। দেখ V1 থেকে V2 আমি কি যেতে পারবো, হ্যাঁ কি না? ডাইরেক্টলি, মানে কোনো ঘুর পথে বলছি না, ডাইরেক্টলি V1 থেকে V2 যেতে পারবো কি? আচ্ছা, V1 থেকে V1 যেতে পারবো কি? তাহলে 1 হলো। V1 থেকে V2 যেতে পারবো না, যদি উত্তর না হয় তো 0। ঠিক আছে, কানেকশন থাকতেই পারে কিন্তু ডিরেকশন হয়তো হেল্প করছে না। V1 থেকে V3 যেতে পারবো, তাহলে 1। V1 থেকে V4 ডাইরেক্টলি কি যেতে পারবো? ডাইরেক্ট কানেকশন নেই, তাহলে 0। ডাইরেক্ট কানেকশন থাকলে যদি অ্যারোটা উল্টো হয় তাহলেও 0, ডাইরেক্ট কানেকশন না থাকলেও 0। আচ্ছা, V2 থেকে V2 কোনো সেলফ লুপ নেই। V2 থেকে একমাত্র কোথায় কোথায় যেতে পারছি দেখে নে। V2 থেকে যেতে পারছি V3 তে, V1 এ, তাহলে ভুল বসালাম আমি। V2 থেকে V1 এ যেতে পারছি, V2 থেকে V2 যেতে পারবো না, V2 থেকে V3 যেতে পারবো, আর কোথাও যেতে পারছি না। V3 থেকে যেতে পারছি V2 তে আর V4 এ, V3 থেকে V2 তে আর V4 এ, বাকি তাহলে 0। V4 থেকে কোথাওই যেতে পারছি না। ব্যাস, এই হলো আনসার। এবার আমায় বল যে যদি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেয়, মনে কর এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা দিল বা আগেরটা দিল, দিয়ে ছবি আঁকতে বললো, আমি কি করে বুঝবো যে ডিরেকশন আছে কি নেই? কারণ এখানে তো প্লাস মাইনাসের গল্প হচ্ছে। একদম, এখানে ওই সিমেট্রি ব্যাপারটা থাকবে না। দেখ, এই ডায়াগোনালের উপর নিচে সেম ভ্যালু নেই, মানে যেরকম আগেরটাই হয়েছিল
যে ফার্স্ট রোটা যা বসিয়েছিলাম সেটাই ফার্স্ট কলামে চলে এসেছিল, এখানে কি তা হয়েছে? হয়নি। তার মানে মিসম্যাচ হলেই বুঝে নিতে হবে যে এটার মধ্যে ডিরেকশন। ঠিক আছে, মানে মোট কথা এই ম্যাচিংটা কখন হয়, যদি ম্যাট্রিক্সটা আমার সিমেট্রিক হয়, মানে এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। ভেবে দেখ, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স তো, মানে রো গুলোকে ট্রান্সপোজ করলে কলমে চলে আসবে, কিন্তু এটা সিমেট্রিক ম্যাট্রিক্স নয়। তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যদি সিমেট্রিক না হয় তাহলে ডিরেকশন আছে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স সিমেট্রিক হলে ডিরেকশন নেই। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স দেখে এরকম ভাবে আইডিয়া করবে। অ্যান্ড ওই আঁকার প্রসেসটা সেম, যে V1 থেকে V1 যেতে পারছি তার মানে সেলফ লুপ, V1 থেকে V3 যেতে পারছি তাহলে V1 থেকে V3, যেরকম ভাবে যে লজিকে হচ্ছে। ব্যাস, আর কিছু নেই এখানে। এই দুটো জিনিসই থাকে, ইনসিডেন্স অ্যাডজেন্সি, উইথ ডিরেকশন উইদাউট ডিরেকশন। ঠিক আছে।